অর্থনীতিকে ধ্বংস করেছে, সেটাকে কিভাবে নতুনভাবে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে একসাথে কাজ করার কথা। আমাদের পররাষ্ট্রনীতিকে কিভাবে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে কথা বলার কথা, সেটা নিয়ে পুরো জাতি একসাথে কাজ করার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আগের ফেসিবাদী কাঠামো নিয়ে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে, এবং সেটার বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই কষ্টের এবং খুবই ব্যথার। আমরা দেখতে পেয়েছি 90-এ গণবিপ্লব পরবর্তী, গণ অভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকারের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছিল। পরবর্তীতে এই কেয়ারটেকার সরকার তারা বাতিল করেছে, এবং পরবর্তীতে আন্দোলনের প্রেক্ষিতে তারা কেয়ারটেকার সরকার ব্যবস্থা দিতে বাধ্য হয়েছিল। এই কেয়ারটেকার সরকারের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী আন্দোলন হবে এই জুলাই বিপ্লব নিয়ে, জুলাই সনদ এবং যে অধ্যাদেশগুলো বাতিল করেছে সেগুলো আদায়ের আন্দোলন ইনশাআল্লাহ। এবং এই বাংলার মাটিতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং এই গণভোটের মাধ্যমে যে জনরায় এসেছে, রাষ্ট্র সংস্কারের যে রায় এসেছে, সে রায় আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আর কখনো আমরা ফেসিবাদী কাঠামোতে ফিরে যেতে দেব না ইনশাআল্লাহ। সেটা শহীদদের রেখে যাওয়া আমাদের আমানত। শহীদ উসমান হাদি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন, যিনি ইনসাফের পক্ষে সবসময় কথা বলেছেন, যিনি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, সেই শহীদ উসমান হাদি বলেছেন, জান দিব কিন্তু জুলাই দিব না। তিনি তার জান দিয়ে প্রমাণ করেছেন। আমরা একই সুরে বলতে চাই, আমরা প্রয়োজনে জান দিব, কিন্তু এই বাংলাদেশে জুলাইকে আমরা বিকৃত হতে দেব না। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, গাজীদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে, সর্বস্তরের নাগরিকদেরকে আহ্বান করব, আমাদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা একই সাথে বর্তমান সরকারকে, তারেক জিয়ার যে সরকার, সেই সরকারকে আমরা আহ্বান করব, আপনার